ভালোবাসা 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 ভালোবাসা। হে গাইস, welcome back to the brand new video. My name is Ordas. বন্ধুরা আজকে আমি করতে যাচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায় ফার্স্ট টাইম Vivo X100 Pro এর ফুল ডিটেইলে সম্পূর্ণ বাংলা ভাষায় রিভিউ। এবং বন্ধুরা আমি অলরেডি মানে Vivo X সিরিজের ফ্যান। আমি অলরেডি Vivo X60 Pro Plus, Vivo X70 Pro Plus, Vivo X80 Pro, X90 Pro সমস্ত ফোনগুলো ইউজ করেছি। আমার আগে একটা হিন্দি চ্যানেল ছিল। ফাইনালি বন্ধুরা আমি এই চ্যানেলটায় আজকে আপনাদের এনেছি Vivo X100 Pro এর রিভিউ। এবং বন্ধুরা ট্রাস্ট মি বন্ধুরা, এত ডিটেইলে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এত জলদি বা এত আগে কিন্তু কেউ রিভিউ দেবেন। এবং বন্ধুরা ট্রাস্ট মি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনারা জাস্ট বুঝতে পারবেন যে একটা ছোটো চ্যানেল হিসেবে আমি কত বেশি মেহনত করছি। এবং ট্রাস্ট মি বন্ধুরা, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড কিন্তু রিভিউ নিট পাঠায় না। আমি নিজের পয়সা দিয়ে যেভাবে হোক বন্ধুরা যেভাবেই হোক জোগাড় করে কিন্তু আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এগুলো বন্ধুরা প্লিজ ভেবে দেখুন, আমাকে প্রতিটা ফোনের পেছনে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। সে জায়গায় বন্ধুরা আমার কিন্তু এই চ্যানেলটা থেকে কোনো রকম কোনো ইনকাম নেই। জাস্ট এখানটায় চোখ রাখিয়ে দেখুন আপনারা, মাসে 500,000 টাকা 1,500 টাকা ইনকাম হয় মাসে, পার ডে নয়। তো সেই জায়গায় বন্ধুরা আমি যে ইনভেস্ট করি 50,000, 60,000, 70,000, সেগুলো কিন্তু বন্ধুরা যখন বিক্রি করতে যায় না সেই ফোনটাকে, সত্যি কথা বন্ধুরা আমার কিন্তু প্রতিটা ফোনের পেছনে 5-6 হাজার টাকা লস হয়। এবং সেই জায়গায় বন্ধুরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন এখনও 15-16 হাজার সাবস্ক্রাইবারও হলো না। তো প্লিজ বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো, জাস্ট মানে করুন, সাবস্ক্রাইবটা করুন, নয়তো হয়তো আমাকে সত্যি বন্ধুরা এগুলো একবার প্লিজ ভেবে দেখবেন আমার কথাগুলো, নাহলে কিন্তু আমাকে রিভিউ করা বা ভিডিও বানানো ইউটিউবে বন্ধ করে দিতে হবে। তো একদমই তো ফ্রি আর সাবস্ক্রাইব করা। আমারও প্রতিটা ভিডিওই বলতে ভালো লাগে না, আপনারাও হয়তো বিরক্ত হন, বাট বলতে আমি বাধ্য হই। কী করবো বন্ধুরা, আপনারা ভিডিও দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না। একদমই তো ফ্রি, জাস্ট করে দিন সাবস্ক্রাইব বাটনটা, নাহলে হয়তো আমাকে ইউটিউব সত্যি ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। আর মাত্র বন্ধুরা আমি 100 থেকে 150টা লাইকের টার্গেট রাখলাম। লোকে তো 10,000, 12,000 লাইকের টার্গেট রাখে, আমি মাত্র 100 থেকে 150টা লাইকের টার্গেট রাখলাম। আপনারা চাইলে পূরণ করে দেবেন। তো এইটুকুনি বলতে পারি বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখুন, জাস্ট আপনারা বুঝতে পারবেন একটা ছোট্ট চ্যানেল হিসাবে কত ডিটেল এবং কত ভালো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু লেট হয় আমার রিভিউ আনতে, বাট বন্ধুরা আমি যে ইনফরমেশানগুলো দিই সেগুলো কিন্তু একদম ডিটেল হয়। তো বন্ধুরা এগুলো প্লিজ একবার ভেবে দেখবেন, সত্যি না হলে কিন্তু আমাকে ইউটিউব কুইট করে দিতে হবে। তো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন বন্ধুরা এবার স্টার্ট করা যাক আজকে গরম ভিডিও। আচ্ছা, ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, এই ভিডিওটাতে কিন্তু আমি পুরো ডিটেল টেস্ট করবো। তো অবশ্যই একদম মানে ধৈর্য ধরে বসবেন এবং জাস্ট এনজয় দি শো। তো সবার প্রথম বন্ধুরা স্টার্ট করা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বন্ধুরা বিল কোয়ালিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন, আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটার মধ্যে রয়েছে ভেগাল লেদারের প্রোটেকশন। এই ফোনটাকে ভিভোর নাম দিয়েছে অরেঞ্জ সানসেট। কেন বন্ধুরা? কারণ আপনারা জেনে থাকবেন যে সানসেট যখন হয় তখন জলের মধ্যে যেরকম রিফ্লেকশন হয় সেরকমই কিছু একটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। আমি ভিডিওটা দিয়ে দেবো, অফিসিয়াল ভিডিও দেখতে পাচ্ছেন, সেরকম টাইপের ডিজাইনই আপনারা এর মধ্যে দেওয়া হয়েছে। তো সেই জন্য যে ভেগান লেদারের উপর একটা খুব সুন্দর স্ট্রাকচার দেওয়া হয়েছে, তো সেই জন্য এই ফোনটার নাম হচ্ছে সানসেট অরেঞ্জ। বাকি বন্ধুরা আরও 3টে কালারে অ্যাভেলেবল আছে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। 3টের মধ্যে গ্লাস রয়েছে, বাট বন্ধুরা যে ব্লু কালারটা আছে সেটার মধ্যে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রাকচার রয়েছে। এটা বন্ধুরা ইন্সপায়ার্ড বাই স্টার টেলস ফটোগ্রাফি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনটা রয়েছে, সেটা অনেকটা স্টার টেলসের আপনাদের ফিল দেবে। বাকি বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, যে ক্যামেরা মডিউলটা আছে সেটা কিন্তু চারিদিক দিয়ে সমান নয়। এটা দেখে আমি একটু প্রথমে অবাক হয়ে গেছিলাম, তারপরে একটু রিসার্চ করে জানতে পারলাম এটা যে মুন এক্লিপস হয় না সেটার সাথে ইন্সপায়ার্ড হয়েছে, মানে পুরোটাই মানে মুন সান থেকে ইন্সপায়ার্ড হয়েছে Vivo X100 সিরিজটা। বাকি বন্ধুরা আমার ডিজাইন তো খুবই ভালো লেগেছে, বিল কোয়ালিটি জাস্ট অসাধারণ। আপনারা মেটালের ফ্রেম পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা সামনে আপনারা স্কট সেন্সেশন ইউপি গ্লাসেরও প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তো বিল কোয়ালিটি ডিজাইনে তো কোনো রকম কোনো প্রবলেম হবে না। ইন হ্যান্ড ফিল যথেষ্ট ভালো, হাতে খুব ভালো গ্রিপ পান বন্ধুরা আপনারা। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ওয়েটে, তাহলে ভেগান লেদারের ভেরিয়েন্টটা একটু হালকা 221 গ্রামের আশেপাশে হবে, কিন্তু যে গ্লাস ভেরিয়েন্টগুলো আছে সেগুলো 145 থেকে 247 গ্রামের মধ্যে হবে। বাট বন্ধুরা ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই ভালো। আচ্ছা, এবার কথা বলা যাক বন্ধুরা ডিসপ্লে নিয়ে। এবং এই ফোনের মধ্যে আপনারা 6.78 ইঞ্চেসের একটা 2K LTPO প্যানেল দেখতে পান। হ্যাঁ বন্ধুরা, এবং এই ফোনের যে ব্রাইটনেস আছে সেটা হলো ম্যাক্সিমাম 3000 নিটস, ম্যাক্সিমাম বা HDR পিক ব্রাইটনেস আপনারা বলতে পারেন। কারণ কিন্তু নর্মাল সময় কিন্তু 1200 নিটস থেকে 1500 নিটসই যাবে আউটডোরে অথবা সানলাইটে যদি আপনারা ইউজ করেন। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা চিন অ্যান্ড বেজেলসগুলো দেখুন কত কম, মানে দুপাশের বেজেলসও দেখাই যায় না কার্ভ হওয়ার জন্য, বাকি ওপরের নিচের বেজেলসও কিন্তু খুবই কম। বাকি বন্ধুরা HDR কন্টেন্ট দেখলেই একমাত্র 3000 নিটস পৌঁছাবে। এছাড়া বন্ধুরা LTPO টেকনোলজি থাকার জন্য 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। তাছাড়া বন্ধুরা আপনারা 2160 হার্জের PWM ডিমিংয়েরও সাপোর্ট পেয়ে যান। এটার মানে যদি আপনারা
না জেনে থাকেন, নর্মাল সময় যদি বন্ধুরা কোনো ডিসপ্লে ব্রাইটনেস কমানো হয়, এটা আপনার চোখে হয়তো দেখতে পান না, বাট ক্যামেরায় কিন্তু ধরা হয়, ডিসপ্লে কিন্তু ফ্লিকার পড়ে, সেটা কিন্তু আপনার চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। বাট বন্ধুরা এই ফোনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্রাইটনেস কমানো সত্ত্বেও কিন্তু ডিসপ্লেটা খুবই কম ফ্লিকার হচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো দিক যেটা ভিভোর এই ফোনটার মধ্যে রয়েছে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি, HDR কন্টেন্ট ইজিলি প্লে করতে হবে, কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো, একটু বুস্টেড স্লাইটলি কালার দেয় আমি বলবো, বাট বন্ধুরা যে কালার অ্যাকুরেসি আছে সেটাও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা আপনার যে মিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু অসাধারণ হবে। Widevine L1 এর সার্টিফিকেশন আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা যদি আমি কথা বলি স্পিকার্সের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার্স পেয়ে যাচ্ছেন, বাট বন্ধুরা ডেডিকেটেড কোনো কিন্তু স্পিকার দেয়নি, এই ফোনের যে ইয়ারপিস আছে সেটাকেই সেকেন্ডারি স্পিকার হিসাবে ইউজ করা হয়েছে। বাট বন্ধুরা স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট লাউড, বেশিরভাগ আমি বলবো 70 থেকে 80% সাউন্ড বটম স্পিকার দিয়ে আসে, বাকি 30 থেকে 20% সাউন্ড কিন্তু টপ স্পিকার বা ইয়ারপিস দিয়ে আসে, বাকি ইয়ারপিসের লাউডনেসও কিন্তু যথেষ্ট ভালো। বাকি যদি আমি কথা বলি পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তাহলে এই ফোনটা দেখতে পাচ্ছেন এইদিকে তো কিছুই নেই, এইদিকে রয়েছে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন, বাকি নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট। একটা জিনিস ভালো লাগলো, এটা 3.2 জেনারেশন, এর সাথে রয়েছে সিম ট্রে, যে সিম ট্রেটা আছে সেটা হলো ডুয়েল ন্যানো সিম। বাকি ওপর দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং IR ব্লাস্টার। হ্যাঁ বন্ধুরা IR ব্লাস্টার এর মধ্যে প্রোভাইড করেছে এবং IR ব্লাস্টার দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু টিভি ফ্রিজ এসি বাগেরাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। বাকি যদি আমি কথা বলি বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আইডি নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যান। আমার মনে আছে Vivo X100 Pro প্লাসে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল, বাট এই ফোনের মধ্যে কিন্তু আলট্রাসনিক নয়, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, পজিশনও ঠিকঠাক আছে, তো এইসব নিয়ে তো কোনো প্রবলেম হবে না। বাকি যদি আমি কথা বলি বন্ধুরা ফেস আইডি, তাহলে ফেস আইডিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। বাকি বন্ধুরা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম আমি, এই ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে Widevine L1 সার্টিফিকেশনের সাথে আসছে, বাট বন্ধুরা আমি একটা জিনিস দেখছিলাম নেটফ্লিক্সে কিন্তু যে HDR যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু এই ফোনের মধ্যে নেই, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। হয়তো এটা চাইনিজ ইউনিট তাই জন্য নেই, যখন ইন্ডিয়াতে আসবে তখন ডেফিনেটলি আশা করি আউট অফ দ্য বক্স থাকবে, বাট বন্ধুরা এটা কিন্তু চাইনিজ ইউনিট। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি ক্যামেরা টু API, এই ফোনটা কিন্তু ক্যামেরা টু API কে সাপোর্ট করে। ফাইনালি বন্ধুরা যদি আমি কথা বলি কানেক্টিভিটি, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 12 থেকে 14টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, Wi-Fi 7 পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4 পেয়ে যাচ্ছেন, NFC পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার কল কোয়ালিটির ব্যাপারে, তাহলে আমি অনেক জায়গায় ফোন করে দেখেছি, নয়েজ এরিয়াতে দাঁড়িয়েও কথা বলে দেখেছি যে এয়ারপিসের লাউডনেস আছে যথেষ্ট ভালো, নয়েজ ক্যান্সেলেশন যথেষ্ট ভালো, আমি বাজার এলাকায় দাঁড়িয়েও কথা বলে দেখেছি। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনে আমি কল বাগেরা তো খুব একটা বেশি ইউজ করিনি, বাট অনেকেই আমার কোশ্চেন করে যে কল রেকর্ডিং করলে সাউন্ড আসে কি আসে না। বন্ধুরা এটা তো চাইনিজ ব্র্যান্ড, এই ইউনিটটার মধ্যে কল রেকর্ডিং করলে কোনো রকম কোনো সাউন্ড আসবে না, বাট যখন ইন্ডিয়ান ভার্সন রিলিজ হবে অথবা বাংলাদেশি ভার্সন যখন রিলিজ হবে তখন কিন্তু যদি গুগল ডায়ালার দেয় তাহলে কিন্তু সাউন্ড আসতে পারে, এবং সেটা বন্ধ কীভাবে করবেন সেটার উপরেও যদি আপনাদের কাছে যে কোনো ভিভোর ফোন থাকে যদি জানতে চান, তাহলে উপরে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওটা চেক আউট করতে পারেন, যে কোনো ভিভোর ফোনে কীভাবে কল অ্যানাউন্সমেন্ট বন্ধ করবেন, ওই ভিডিওটার লিঙ্ক আপনারা উপরে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। ওকে, এবার যদি বন্ধুরা আমি কথা বলি হ্যাপটিকের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা ডুয়েল লিনিয়ার মোটরের সাপোর্ট পেয়ে যান, একদম ফ্লেক্সিবল লেভেলের হ্যাপটিক আপনারা পাবেন, যথেষ্ট স্ট্রং হ্যাপটিক কোয়ালিটি। ইনফ্যাক্ট বন্ধুরা হ্যাপটিকের যে ইমপ্লিমেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন গেমিংয়ের ক্ষেত্রে 4D ভাইব্রেশনের সাপোর্ট পেয়ে যান, আগে কথা বলছি সেই ব্যাপারে। তো হ্যাপটিক নিয়ে আমার কোনো রকম কোনো ইস্যু আমি ফেস করিনি, হ্যাপটিক জাস্ট একদম টপ নচ কোয়ালিটির বলা চলে। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি এইবার আপনারা যার জন্য ওয়েট করেছিলেন পারফরমেন্স সেকশন, এবং বন্ধুরা দিল ঠামকে ব্যাট যাইয়ে একদম একদম ডিটেলে টেস্টিং করবো। তো তার আগে বন্ধুরা বলে রাখি এই ফোনের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, স্ন্যাপড্রাগনের চিপ দেয়নি, বাট এটা কিন্তু মিডিয়াটেকের একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এর সাথে বন্ধুরা পেয়ার করা হয়েছে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। তার আগে আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে LPDDR5T র্যাম দেওয়া হয়েছে, বাট বন্ধুরা সেটা অনলি এর যে একদম যে লেটেস্ট বা টপ ভেরিয়েন্টটা আছে 16GB ভেরিয়েন্ট আছে সেটার মধ্যেই LPDDR5T র্যাম ইউজ করা হয়েছে, যেটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট র্যাম। বাট আমার কাছে বন্ধুরা যে ভেরিয়েন্টটা আছে সেটা কিন্তু LPDDR5X র্যামই সেটার মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি আপনাদেরকে অন্তত স্কোর দেখাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় 2 মিলিয়নের আশপাশ চলে আসছে, যথেষ্ট ভালো স্কোর আমি বলবো। কিন্তু বন্ধুরা আমি CPU থ্রটলিং টেস্ট করছিলাম, দেখতে পাচ্ছেন CPUটা কিন্তু অনেক বেশি থ্রটেল করে যায়, এটাই আমি জাস্ট আপনাদের দেখাতে চাইছিলাম। তো এই জন্যই বলি রিভিউ দেখুন অনেক কিছু ডিটেলে। বাট বন্ধুরা ডে টু ডে লাইফে আপনারা যদি হালকা ফুলকা টাস্ক করেন, মাল্টিটাস্কিং করেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট যদি এক্সট্রিম আপনারা গেমিং করেন বা এক্সট্রিম লেভেলে স্ট্রেস টেস্ট করেন তাহলে কিন্তু ডেফিনেটলি যে CPU আছে সেটা কিন্তু থ্রটেল করে যায়। ইনফ্যাক্ট বন্ধুরা যেমনটি আমি বলছিলাম, এবার যদি আমি কথা বলি গেমিংয়ের ব্যাপারে, তাহলে আমি গেমিং টেস্ট করেছি বা
বাকি বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা একদম ডিটেলে গেমিং টেস্ট দেখতে চান তাহলে আমার কাছে কিন্তু হিট গান রয়েছে। আমি তাহলে চেষ্টা করবো ফোনটা একদম ডিটেলে একটা গেমিং টেস্ট এনে দেওয়ার আপনাদেরকে। তো যদি দেখতে চান নিটে কমেন্ট করে জানাবেন। বাকি আমি যেটুকুনি বলে দিতে পারি আপনাদেরকে, ফোনটা যথেষ্ট ভালো গেমিংকে হ্যান্ডেল করে। ইনফ্যাক্ট বন্ধুরা এর মধ্যে একটা V3 চিপ দিয়েছে, যার ফলে আপনারা সুপার রেজলিউশন অন করে মানে 1.5K-তে আপনারা কিন্তু গেমিংও করতে পারবেন এই ফোনটার মধ্যে। তার সাথে বন্ধুরা ফ্রেম রেট মাল্টিপ্লিকেশন করে আপনারা 90 FPS-এও গেমিং করতে পারবেন এই ফোনটার মধ্যে। এই জিনিসগুলো কিন্তু ভিভো তার প্রত্যেকটা এক্স সিরিজে দেয়। এই জিনিসগুলো কিন্তু আমার ভালো লেগেছে, এই ফোনের মধ্যেও রয়েছে। বাকি এইবার যে নতুন জিনিস সেটা হলো সুপার রেজলিউশনের সাপোর্ট, সেটাও কিন্তু এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো গেমিং নিয়ে আর বেশি কিছু বললাম না, যথেষ্ট ভালোভাবে গেমিং হ্যান্ডেল করে। বাট আমি নোটিস করেছি স্লাইটলি একটু পরে কিন্তু মানে আধ ঘন্টা 40 মিনিট গেম খেলার পরে আপনার ফোনটা কিন্তু স্লাইটলি একটু হিট হয়ে যায়। বাকি ডিটেলে আর কি বেশি কিছু বললাম না, গেমিং নিয়ে ডিটেলে গেমিং টেস্ট আসবে, অবশ্যই দেখে নেবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি সেটিংসের ব্যাপারে, তাহলে এখনও পর্যন্ত 90 FPS-এর সেটিং BGMI তো আমি আনলক দেখিনি। হয়তো গ্লোবাল ভার্সন পাবজিতে হয়তো আনলক থাকতে পারে, বাট বন্ধুরা BGMI বা ইন্ডিয়ান ভার্সনে কিন্তু নেই এটা আনলক। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা IP68-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা ফুল টু ডাস্ট এবং ওয়াটার প্রুফ হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা 5 মিটার পর্যন্ত গভীর এবং 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার এই ফোনটাকে রাখতে পারবেন। এছাড়া এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিংকেও সাপোর্ট করে। 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কিন্তু এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও এই ফোনটার মধ্যে দিয়েছে। তো একদম সমস্ত কিছু রয়েছে, ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনারা পাচ্ছেন। ফাইনালি যদি বন্ধুরা আমি কথা বলি UI এবং আপডেট নিয়ে, এবার দেখুন এটা তো চাইনিজ ইউনিট, তাই এই ফোনটার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিন OS 4, যেটা আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসছে। বন্ধুরা এই ফোনের মধ্যে কিছু ব্লোটওয়ার্স বাগেরা পেয়ে যাবেন। আমি আর যেহেতু এটা চাইনিজ ভার্সন তাই আর UI নিয়ে বেশি কথা বলবো না, চাইনিজদের UI। বাকি ইন্ডিয়াতে যখন রিলিজ হবে তখন কিন্তু ইন্ডিয়া অথবা গ্লোবাল ভার্সনে রিলিজ হবে তখন কিন্তু এটা ফানটাচ OS-এ রিলিজ হবে, এবং আমি এক্সপেক্ট করছি যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এই আসবে। ইনফ্যাক্ট বন্ধুরা এখনও তো আপডেটের ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ এটা তো এখন ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। বাট আমার মনে হয় 3 থেকে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আপনারা কিন্তু এই ফোনটার মধ্যে পেতে পারেন, কারণ এখন তো সবাই 4 বছরের ম্যাক্সিমাম আপডেট প্রোভাইড করছে, তাই না? আচ্ছা, এবার কথা বলা যাক বন্ধুরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে। এবং এই ফোনটার মধ্যে ব্যাটারি মানে হিউজ ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করেছে। 5400 mAh-এর ব্যাটারি দিয়েছে এবং তার সাথে 120 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে ইন দি বক্সের মধ্যে চার্জার পেয়ে যাবেন। এখন বলতে হয় কারণ অনেক ব্র্যান্ড দেয় না। বাকি বন্ধুরা একটা জিনিস নোটিস করলাম যে এই ফোনটার মধ্যে 120 ওয়াটের চার্জার দিলেও এই ফোনটা কিন্তু ম্যাক্সিমাম 100 ওয়াটেরই চার্জার সাপোর্ট করে, বা 100 ওয়াটেরই ম্যাক্সিমাম ইনপুট নিতে পারবে, তার বেশি কিন্তু ইনপুট নিতে পারবে না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি চার্জিং স্পিডের ব্যাপারে, তাহলে এই ফোনটা কিন্তু 0 থেকে 100% 30 মিনিটের মধ্যে, 30 থেকে 32 মিনিটের মধ্যে 0 to 100% ফুল টু চার্জ হয়ে যায়। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা 6 থেকে 4.5 ঘন্টার ইজিলি স্ক্রিন অন টাইম আপনারা পেয়ে যাবেন। আমার ইউসেজ অনুযায়ী, আমি একটা মডারেট ইউজার, মানে কোনো দিন খুব বেশি ইউজ করি, কোনো দিন খুব কম ইউজ করি, আবার কোনো দিন মিড রেঞ্জ, মানে বুঝতেই পারছেন। বাকি আমার ইউসেজ অনুযায়ী আপনারা যদি মানে একটু লাইট ইউজার হন তাহলে কিন্তু 7 ঘন্টারও স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট আমি ভালোই বলবো এই ফোনটাকে। বাকি বন্ধুরা ফাইনালি যার জন্য আপনারা ওয়েট করছিলেন, এবার হচ্ছে ক্যামেরা টেস্ট। এবং বন্ধুরা ক্যামেরার ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে বলে রাখি, আমি কিন্তু ডেডিকেটেড একটা ক্যামেরা টেস্ট নিয়ে আসবো Xiaomi 14 Pro এর সাথে। আমি অলরেডি Xiaomi 14 Pro এর সাথে iQOO 12 Pro ক্যামেরা টেস্ট দিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন। বাকি এই ফোনটার ক্যামেরা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন রয়েছে, এবং আমি যতটুকু দেখেছি বন্ধুরা এই ফোনে জাস্ট অসাধারণ লেভেলের আপনারা ক্যামেরা পেয়ে যান। সবার প্রথম কথা বলা যায় ক্যামেরা সেটআপের ব্যাপারে। এই ফোনে যে মেইন সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের সোনি IMX 989 এর সেন্সর, এটা 1 ইঞ্চের। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে 4.3x 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স। নিচের ওটা কি আই ডোন্ট নো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে পাইনি, আপনারা জানলে বলে দেবেন। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যদি আমি কিছু ফটো স্যাম্পল আপনাদের দেখাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ন্যাচারাল ডেপথ অফ ফিল আপনারা পেয়ে যাচ্ছেন 1 ইঞ্চের সেন্সর হওয়ার জন্য। ইনফ্যাক্ট বন্ধুরা একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, এইবার কিন্তু আলট্রা ওয়াইড থেকে মেইন লেন্সে শিফট করলে আমি অনেক ভিভোর ফোন দেখেছি ওখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, বাট এই ফোনটার মধ্যে কিন্তু সেটা হচ্ছে না, মানে লেন্স শিফট করলে কিন্তু কালারে কোনো চেঞ্জেস হচ্ছে না। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। বাকি বন্ধুরা কিছু ফটো স্যাম্পল আপনারা দিলাম, যথেষ্ট ভালো কোয়ালিটির ফটোগ্রাফি হ্যান্ডেল করতে পারে। পেছনে দেখতে পাচ্ছেন যে রাউন্ড বোকা, এটা কিন্তু দেখতে একদম জাস্ট অসাধারণ লাগে। এটা বায়োটার ফিল্টার বলা হয়, এবং এটা কিন্তু দেখতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেভেলে পোর্ট্রেট ক্লিক করলে যেমন মানে DSLR ফেল বলে মনে হয় আপনাদের। তো যথেষ্ট ভালো কিন্তু পিকচার কোয়ালিটি। বাকি বন্ধুরা ভিডিওতে আপনারা 8K ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন, যথেষ্ট ভালো স্টেবিলাইজেশন ও 8K-তে প্রোভাইড করছে। ইনফ্যাক্ট বন্ধুরা 4K 60 FPS আমি বলবো যথেষ্ট ভালো। আর একটা জিনিস আমার ভালো লাগলো, ভিভোর ফোনের ফ্রন্ট ক্যামেরায় কিন্তু 1080p ভিডিওস পেতেন, এই ফোনটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু আপনারা 4K 60 FPS এর সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা আমার ভালো লাগলো। এটা নিয়ে আমার অনেক প্রবলেম ছিল ভিভোর, যে ফ্রন্ট ক্যামেরায় 4K সাপোর্ট দিত না, এই ফোনটার মধ্যে রয়েছে। বাকি বন্ধুরা আর বেশি কিছু বললাম না ক্যামেরা নিয়ে। ডেডিকেটেড কোন ফোনের সাথে আপনারা ক্যামেরা টেস্ট দেখতে চান, অবশ্যই Xiaomi 14 Pro সাথে দেখতে চান অথবা অন্য কোনো ফোনের সাথে দেখতে চান, আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। আর বন্ধুরা আমি কিন্তু সববার A to Z যারা কমেন্ট করে
করে একজনও বলতে পারবে না কারো কমেন্টের আমি রিপ্লাই দিই না, সবার কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, আমি কিন্তু নিয়ে আসবো, অবশ্যই আপনাদের কথা শুনবো। বাকি ফাইনালি যদি এবার আমি কথা বলি প্রাইজিংয়ের ব্যাপারে, তাহলে এই ফোনটা বাংলাদেশে তো প্রায় 1 লাখের কাছাকাছি বলতে পারেন, বাট ইন্ডিয়াতে কিন্তু এই ফোনটা 75 থেকে 80 হাজারে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবং বন্ধুরা ডিসকাউন্ট দিয়ে আপনারা 70 বা 65-তে পরে পেতে পারবেন। বাকি বন্ধুরা বাংলাদেশে ডেফিনেটলি 1 লাখের কাছাকাছি বলতে পারেন। তো সমস্ত কিছু বন্ধুরা আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এত ডিটেলে সম্পূর্ণ বাংলা ভাষায় আমার মনে হয় না আর কেউ দেয়। প্লিজ বন্ধুরা এখনও যদি কেউ লাইক না করে থাকেন, জাস্ট একটা লাইক অবশ্যই করে যাবেন, না করে কিন্তু যাবেন না। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।